আর্জেন্টিনা 15টা, ইংল্যান্ড নিয়েছে 5টা। বল পজিশনে আর্জেন্টিনা ফাইনালে এগিয়ে গেছে 64% পজিশন ধরে রেখে, 35% পজিশনে নেমে এসছে ইংল্যান্ড। অথচ এই পজিশন ঠিক উল্টোটা ছিল প্রথমার্ধে। শটস অন টার্গেট আর্জেন্টিনার 5টা, ইংল্যান্ডের 2টো। ইয়েলো কার্ড দেখেছে আর্জেন্টিনা 3টা, ইংল্যান্ড 1টা। আর গোল 2-1 এগিয়েছিল। ম্যাচের পুরো চিত্রনাট্য যদি দেখেন, গোললেস ড্র অবস্থায় প্রথমার্ধ শেষ হয়েছিল। এরপর বিরতির পর আর্জেন্টিনা ভালোই খেলছিল, কিন্তু হঠাৎই মানে খেলার ধারার বিরুদ্ধে 55 মিনিটে গর্ডন দুর্দান্ত শটে গোল করে ইংল্যান্ডকে লিড এনে দেন। মন খারাপ হয়েছিল আর্জেন্টাইনদের, কিন্তু ওই যে আত্মবিশ্বাসটা ছিল যে ফিরে আসতে আমরা পারবো। স্কালোনি টানা তার সাবস্টিটিউটের যে কোটা 5টা, সেই 5টায় মোটামুটি 8 থেকে 10 মিনিটের মধ্যে 5টা খেলোয়াড় পর্যায়ক্রমে তিনি চেঞ্জ করলেন, এবং এই চেঞ্জ কাজে দিল। দেখেন, এনজো ফার্নান্ডেজ দূরপাল্লার শটে 85 মিনিটে সমতাসূচক গোলটা ফেলে। দর্শনীয় গোল, দর্শনীয় দূরপাল্লার শট মানেই সবসময় দর্শনীয় হয়। তার আগে বলতে হবে যে পিকফোর্ড একাধিক নিশ্চিত গোল সেভ করলো, এ যাত্রায় আর এনজো ফার্নান্ডেজকে আটকানো যায়নি। সমতায় ফেরার পর আরও বেশি উজ্জীবিত হয়ে যায় আর্জেন্টিনা দল, এবং একেবারে অ্যাডেড টাইমের 2য় মিনিটে বদলি খেলোয়াড় লাউটারো মার্টিনেজ ফাঁকায় হেডে দুর্দান্ত গোল করেন। আবারও সেই অ্যাসিস্ট ছিল মেসির। সুতরাং গোল্ডেন বুটের যে লড়াই, সেইখানে মেসি আরো একটা অ্যাসিস্ট এমবাপ্পেকে ছাড়িয়ে গেলেন। মাহবুব, আপনি কিভাবে দেখলেন ম্যাচটা? না, অসাধারণ। মানে আপনি যেটা দেখবেন একেবারে গ্রুপ পর্যায় থেকে এই পর্যন্ত, সেই আপনি আগেও বলেছিলেন এই আর্জেন্টিনা খুঁড়িয়ে খুঁড়িয়ে যেহেতু আসছে এবং তারা কামব্যাক করতে জানে, তারা কিভাবে কামব্যাক করেছে প্রতিটি ম্যাচের শুরুতে এই কথাগুলোই বলেছে, এই কথাটা বলেছেন। এবং আপনাকে রেডিও ভূমির যারা শ্রোতা দর্শক রয়েছেন, আমরা যারা দর্শন করি আপনাকে 92.8 FM প্রত্যেকেই বলি, এবং শ্রদ্ধেয় কামরুজ্জামান যদি শুনে থাকেন অবশ্যই আপনাকে আশীর্বাদ করবেন, কর্নিশ করবেন, ক্রেডিটটা দিয়েই দিবে। সেটি হচ্ছে যে আপনি যা যা বলবেন ভবিষ্যৎবাণী মিলে যায়, সে মিলে গেল আজকেও, এবং প্রত্যেকটা দর্শক আবেগ আপ্লুত হবে। এবং আজকে দিন শেষে একটা কথা আমরা দেখেছিলাম, স্কলানি বলেছিলেন এই আর্জেন্টিনা গতবার আর্জেন্টিনার চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং অনেক বেশি আত্মবিশ্বাসী। কেন? আমি গত বছর কোচিং স্টাফে আমি প্রথম ছিলাম, আমি বুঝতে পারিনি যে চাপ কিভাবে সহ্য করতে হয়, কিন্তু এই আর্জেন্টিনা দলের প্রতিটি খেলোয়াড় চাপ সহ্য করতে পারে, কিভাবে কামব্যাক করতে হয় সেটা আমরা বারবার দেখিয়েছি, আজকেও দেখাবো। যদি দলের মোমেন্ট, ক্রাইসিস মোমেন্ট এমন হয়, সেটা যে এভাবে বারবার প্রমাণ করবে যারা দর্শক রয়েছে, যারা শ্রোতা রয়েছে 92.8 FM তারা অবিশ্বাস্য হলেও সত্য প্রমাণ করবে যে বিশ্বকাপের ফাইনালে আত্মবিশ্বাস